এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। তো আজকে লক্ষ্মী পূজার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনো পর্যন্ত স্নান করা হয়ে গেছে। তো স্নান করে এই যে এবারে হচ্ছে কি পুজোর বাজার নিয়ে এসেছে। চলো তোমাদেরকে দেখাই, মানে পুজোর বাজারটা এনেছে। ঠাকুর ঘরটা দেখে এই যে ওই এর লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, এই লাইটটা মিনিচারটা জ্বালো জ্বালো, সুইচটা দাও, সুইচটা দাও না। ওই যে হাই কি হলো, হাই খুলে যাচ্ছে। যাই হোক, একটু সাজানো গোছানো এই যে। তো যাই হোক, এই যে সব এখানে বাজার করে এনেছে, ওখানে মাজা ধোয়া সব। আর এই যে ব্যাগগুলোতে ওই কাঁচা বাজারগুলো নিচে নিয়ে চলো না। কোনো বছর ঠাকুরে তেমন করে ভোগ দেওয়া হয় না, ঠিক আছে? তো এবছরে ভোগ দেব ঠাকুরের, মানে ভোগ বলতে ওই যে লুচি আর কি সব সুজি, এই যে ভোগগুলো হয় না, তো ওই ভোগ এবছরে দেব। যে কারণে কাঁচা বাজার নিয়ে এসে শাক, পানি ফল কোটা লুচ পড়ে, তো এইসব বাজার করে সবে পানি ফল নিয়ে নি তাহলে। আর আজকে ফুলের কি দাম বলো? আজকে ফুলের কি দাম? ও বাবা, হ্যাঁ ফুলের কত ফুলটা কত টাকা নিল? কত ফুলটা ওই ফুলটা বাবা পূজা শেষের পড়ে গেছে, কতগুলো নেই কারো কাছে, বিকেলে আসবে। আমাকে একটা আমার রজনীগন্ধা ফুলের মালা দাও তো, মা কালীকে দিয়ে আসি। আমার মা কালী উপরে বসে আছে। আর অন্যরকম মালা ছিল না, ওই মালাই এনেছি। এই সাটা মালাটা হেভি তো এনেছি। এই দেখো, এই দেখো, এটা আমি মা কালীকে দেবো। এই যে, তো চলো দিয়ে আসি আগে আমার ঠাকুরকে, বুঝলে? প্রতি সপ্তাহে দিই ঠাকুরকে ফুল, তো এই সপ্তাহে দেবো না বলো? মানে যেহেতু আজকে লক্ষ্মী পুজো, সব ঘর দোরগুলো পরিষ্কার ঝরিষ্কার করে দিয়েছে, বুঝলে? আমার মা কালী বসে আছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো মালাটা শুকনো হয়ে গেছে, তো এই মালাটা খুলে এই মালাটা পরিয়ে দেবো, বুঝলে? এই দেখো এই মালাটা কেমন শুকনো হয়ে গেছে, মানে পুজোর সময় ষষ্ঠীর দিনকে দিয়েছিলাম এই মালাটা। আমি পরিষ্কার করি মাকে, জানো, মানে আমার নিজের মায়ের মতো। এই যে আমার নিজের মায়ের মতো, একদম আমার পাশে বসে থাকে। আমি এখানে শুই, আমার মা আমার পাশে থাকে। এইরকম আত্মার সম্পর্ক। আগেও ভিডিওতে বলেছি, বলো? আমি মা কালীকে খুব ভালোবাসি, বুঝলে? কেন জানি না, ছোট্টবেলা থেকে আমার মা কালীর প্রতি একটা আলাদা টান। কেন কি জানি না, মায়ের প্রতি একটা আলাদা টান। দাঁড়াও পরিয়ে দিই, কেমন লাগে তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো হাসছে মা আমার, হাসছে, তাই না? হাসি হাসি মুখ, খুশি হয়েছে, পছন্দ হয়েছে, বুঝলে? রজনীগন্ধার মালাটা পছন্দ হয়েছে, তাই তো? পছন্দ হয়েছে। তো চলো এটা ফেলে দিয়ে আসি। আর এবারে চলো ওইদিকে এবার যেতে হবে, সব ভোগ টোকগুলো করবো একে একে, নাহলে দেরি হয়ে যাবে। এখনও আর কি সিঁদুর টিঁদুর পরিনি, দেখছো? সিঁদুর আসে পরবো, তবে এখন না, একটু পরে পরবো, বুঝলে? একেবারে সিঁদুর আলতা সব একেবারে পরবো। হ্যাঁ, আর পুজোর সময় তো সিঁদুর আলতা আমি পরতে পারিনি, তো যাই হোক আমি পরবো। তো চলো যাই, নিচে যাই, বুঝলে? যেখানে ভোগ করছি দেখো, এখন এখানে পটল ভাজছি, এখানে ডাল হচ্ছে, ডাল সিদ্ধ, এখানে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি ধুয়ে নুন মাছ দিয়ে। আর এখানে শাক কেটে রেখেছি, ওইখানে ওই যে ময়দা মাখা হয়ে গেছে। তো এই আর এদিকে হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানটায় তো লুচি করার জন্য ভালো লাগে, সব পড়ে যাবে। হ্যাঁ, সব পড়ে যাবে।
মেয়ে থাকলে এখন কখন করে দিত কটা রাখবে সে কাতে খুলে তুমি আমাকে 4টে খেয়ে নিয়ে যেতে ছোট ছোট তো। ও আমার কাতি পুজোয় বাচ্চা হতে ছিল। আগে খেয়ে নিয়ে যে তারপরে কিরে কি করছিস? এই তো লুচি ভাজা হচ্ছে আপু ভোগের জন্যে আর ওখানে সুজি রেডি হয়ে গেছে সুজিটা পিস করবো হবে খায় যা লাস্টের টাইম হলো নিমকি হয়ে গেল। ওইদিকে দেখা ওইদিকে দেখা ঢাকা দিতে হবে। হুম তো এই যে রান্না বান্না করে একদম রেডি হয়ে গেছে একটা শাড়ি পরেছি ছাপা শাড়ি আলতা করলাম সব রেডি করে দিয়েছি তো চলো কেমন কি জোগাড়াটি করেছি আমাদেরকে দেখাবো সব জোগাড়াটি হয়ে গেছে বুঝলে এখানে আলপনা দেওয়া হয়েছে এই যে আলপনা দিয়েছি লক্ষ্মী ঠাকুরের পাকটা বুঝলে আর সময় দেখায় এই দেখো এইখানে দেওয়া হয়েছে আলপনা আর তো উপরের ঘরেও দেওয়া হয়েছে বুঝলে এই আলপনা দেওয়া হয়েছে তো এবছরে ভালো বলতে হয় যে আলপনাগুলো রয়েছে সরিয়ে সরিয়ে আপনি সরেছে দেখতে সেই হলুদ কৌটোই আছে। এসব দেখাই কেমন কি সাজানো হয়েছে তারা কলা পাতাগুলা সরিয়ে দিই বের তো করতে হবে যাচ্ছি এই দেখো এই যে এই দেখো ওখানে শিরুনি আছে এখানে মোকাম সাজানো হয়েছে ঠিক আছে আর এখানে ওই যে ভোগ করেছি সব দেখালাম তোমাদের ভিডিওতে এখানে এই যে এই একটা ভোগ রয়েছে সিঁড়ে ভোগ এটা এটা হচ্ছে কি ফল কুচনো রয়েছে এখানে লক্ষ্মী ঠাকুরের নাড়ু বাতাসা সন্দেশ ওইখানে মালপোয়া করেছি আর ওইখানে হচ্ছে কি সিঁড়ে আর এইখানে দেখো এক চুপড়ি ভর্তি পুরো ফুল আর এটা মোকাম সাজানো ঠিক আছে মোকাম সাজাতে হয় এখানে চন্দন টন্দন সব বাটা রেডি আর এগুলো হচ্ছে কি সব আমাদের গাছের ফুল একটাও কেনা ফুল নেই হ্যাঁ গাঁদা ফুলগুলো গাছের বুঝলে সব আমাদের গাছের ফুল দেখছো তো চলো আর এখন ও আর সেইখানে সিঁদে রয়েছে ওই দেখো ওটা সিঁদে দিতে হয় ওটা হচ্ছে কি এই ব্রাহ্মণ দাদু নিয়ে যাবে মা লক্ষ্মী বসে আছে দেখছো লাইটিংটা জ্বেলে দিলে আলো পড়বে। হ্যাঁ দাঁড়া দাঁড়া হ্যাঁ এবারে তো সুন্দর দেখতে হলো হ্যাঁ গো একটু সরিয়ে এই যে আমাদের ব্রাহ্মণ দাদু এসে গেছে এই যে দাদু এসছে কটা প্রতিমা? প্রতিমা দুটো ছিল একটা কেটে গেছে তো অসুবিধা হয়ে গেছে কি যে কেটেছে একটা আছে সে আমাদের পাড়ায় লস হয়ে গেল আমি আর তোমার সেই দুর্গাপূজা যেখানে করেছো সেখানে তো আমার ভাইয়ের ও আমার ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে একটা নারায়ণ দুর্গা প্রতিমা এনেছে করেছে দেখো। সেখানে উনি কোথায় থাকে? ওনার ওর জজবার হচ্ছে ননতলায় ননতলায় দিঘির পাড় আমাদের ওইদিকে ও কাকে তো একটা মালা আছে না ও জজবার অনেক রেখেছে 3-4টে বাবু ধরা আছে ও আমার অত পারবই বাবা এই আমার অল্প ভালো ওই চন্দন দিও একটু নারায়ণের সব দেবো তুলসী পাতা নারায়ণ সব দেবো আমার অল্প আছে অল্পই তাই? ভালো আমি বেশি রেকর্ড করেছে আগে পবিত্র পবিত্র বা সদ্ভাবস্তঙ্গত বিভাজস্মরে কুণ্ডুরিকাক্ষণ সমাজভ্যন্তর সূচি
মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব মঙ্গলে মঙ্গলে বরণ্যক বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারায়ত শঙ্খচক্র ধারণ বিষ্ণু বিদ্বাসম আম্ভে কর্মণাম বিষ্ণু পুণ্ডরিকং সুরেদ্রেম। সব ফুল শোষ ওম ইয়াগচ্ছ 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 ইয়াতিষ্ঠ 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 সমৃদ্ধিং ভুজঙ্গ্রিয়ান্নম ওম কর্মং স্থূলতনুম গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরং প্রসন্নং মধুম ব্যালং গণ্ডস্তরং দন্তঘাত বিদারিদারি সিন্ধু শোভাগরং বন্দী শৈল সুন্দরবতী সায় নমঃ পুষ্পং গঙ্গরে এই সধুপদং গঙ্গরে সায় নমঃ ভক্তি পুষ্পং গঙ্গরে সায় নমঃ গর্ভঙ্গরে সায় নমঃ आस्मिनी गजरं सायं तस्मै सायं कादन्त महाकाल लम्बोदरं गजाननं विघ्नं हरन्तं चरणाम्बुजे हिरं पार्वती विभूति सिद्धिदाता गणेश। ওই দাঁড়া ব্যাগ আছে। सरन्ति साधव सर्वे सर्व कार्येषु श्री माधव श्री माधव श्री माधव नम सर्व मंगल्ये मंगलम वरेण्यं वरदं शुभं नारायणी नमस्कृत सर्व कर्माणि कारये शंखचक्र धरं विष्णु प्रीत वासनम परम्भे कर्मणा विप्र पुंडरीकं सरेद्धरि मंगलं भगवान विष्णु मंगलं मधुसूदनं मंगलं गौर ध्वजौ प्रातः निशि सं शरणं सन्नार्थि शुक्लांबरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुज प्रसन्नं वदनं थे सर्वविघ्न उपशान्तये एषः सचन्दन गन्धा पुष्प पुष्पाञ्जलि श्री श्री विष्णवे नारायणाय नमो। বাড়ির পুজো হয়ে গেল শেষ। এরপরেই আমরা যাচ্ছি সবাই মিলে ওই যে মন্দিরে ঠাকুর উঠেছে না, যেখানে দুর্গা পুজো হয়েছিল। তো তোমরা তো জানো যেখানে যেখানে দুর্গা পুজো হয় সেখানে সেখানে লক্ষ্মী মা আসে। তো সেখানেই আর কি পুজো দিতে যাচ্ছি। আর ওইখানে রয়েছে আজকে খিচুড়ি। তো যে কারণে আর যেহেতু ঠাকুর উঠছে ওইখানে, তো একটা ছোট্ট করে আর কি একটা ডালাও করেছি ওখানে দেব। প্রথমে বলেছিলাম না যাব না, আমার শরীরটা ভালো লাগছিল না, বুঝলে তো। সারাদিন উপোস করেছিলাম, দেখতেই পেলে যে আমি অঞ্জলি দিলাম, উপোস করেছিলাম। তারপরে মানে একদম ভালো লাগছিল না আমার যেতে, বুঝলে তো। কিন্তু ওই যে হাজব্যান্ড বলে কি চলোই না, আজকে দিনটা তো লাস্ট, আর যেতেও হবে না, ঘরেই থাকবে সারাক্ষণ। সত্যি কথা বলতে কি বলো তো না, আমার মানে এত বেশি ঘোরাঘুরি ভালো লাগে না। হয়তো মাঝে মধ্যে এক আধবার গেলাম ঠিক আছে, এত ঘোরাঘুরি আমার অতটাও ভালো লাগে না, বুঝলে তো।
আমার ঘরে থাকতেই বেশি ভালো লাগে। আর ওই যে দেখো আমার মেয়ে হলুদ কালারের দেখতে পাচ্ছ ঢেঁকি করছে, ও গিয়েছিল মামার বাড়ি, তো আমার মা আর কি নিয়ে এসেছে বুঝলে, মানে আজকেই নিয়ে এসেছে। তো শাড়িটা পরেছিলাম, শাড়িটা না চেঞ্জ করে এলাম, কারণ কি বলতো আমার একদম ভালো লাগছে, মানে এত পেটে ব্যথা হয়ে গেছে, মানে সায়ার দড়ি হেঁটে হেঁটে না, মানে যে কারণে আমি চেঞ্জ করে চুড়িদারটা পরে এসেছি। হাজব্যান্ড কেমন করছে যে তুমি কেন শাড়ি পরছো, তবুও একটা পুজোর দিনে দেখবে যতই আর কি আমরা চুড়িদার সালোয়ার এগুলো পরি না কেন, তবুও একটা শাড়ির মানানটাই আলাদা, তাই না বলো? খুব ইচ্ছা করে জানো এই পুজো আসে একটু শাড়ি টাড়ি পরি, কিন্তু ওই যে শরীরটা তো খারাপ, তো যে কারণে আর কি করব, সালোয়ার পরে চলে এসেছি। আর এদিকে এসে দেখছি খিচুড়িও বসে গেছে। তো আমাদের পাড়ার দুটো জেঠু কাকু হয় নাকি আমি জানি না, এসে দেখছি মানে খিচুড়ি দু কড়া বোধহয় নেমে গেছে, আর এখানে দু কড়া দেখো ফুটছে। ঠিক আছে, মানে পাড়ার লোকেরাই করছে, কোনো রাঁধুনি ফাঁধুনি ভাড়া করা হয়নি, পাড়ার লোকেরাই করছে বুঝলে। আর খিচুড়িটা খেতে হয়েছিল এত ভালো, মানে কি বলবো, যারা লাইভে ছিলে তাদের তো দেখিয়েছি কালকে, মানে এখানেই বসে বসে, মানে মন্দিরে বসে বসে আর কি আমি লাইভ করছিলাম, গান বাজছিল, জানি না কপিরাইট দেবে কি না। তো যাই হোক, এদিকে দেখো প্রতি বছরই এটাকে ভুরু বলে না কি বলে আমি জানি না, ভ্রু না কি ভুরু বলে, যাই হোক এটা হচ্ছে কি জ্বালানো হয়েছে, প্রতি বছরই কিন্তু এটা হয় বুঝলে। তখন না বিয়ের আগে এইটার একটা আলাদা একটা ইন্টারেস্ট ছিল জানো, আমার দাদু ছিল, দাদুকে বলতাম দাদু একটা ছোট্ট করে করো না, মানে কেন জানি না এর প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট ছিল। তো তখন যদি না দাদু করে দিতে পারতো তাহলে খড় জ্বালাতাম, এই রকম ছিল। তো এখানে এসে এই যে, আর যখন এই ফুলকিগুলো উঠছে এত ভালো লাগছিল না কি বলবো, যে কারণে আমি লাইভটা কেটে দিয়েছিলাম বুঝলে। আমার অনেক বন্ধুরা থাকবে যারা হয়তো বুঝতে পারবে না যে দিদিভাই হঠাৎ করে কেন লাইভ কেটে দিল, এটার কারণেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করব বলে বুঝলে ভিডিওতে। তো মানে সঙ্গে সঙ্গে করে, মানে যে আগে থেকে করা ছিল তা নয়, মানে এরা সঙ্গে সঙ্গেই করে সঙ্গে সঙ্গেই জ্বালিয়েছে বুঝলে। অন্যান্য বছর এর মধ্যে বাজি দেয়, বাজি ফটফট করে ফাটে, তো সেটা এবছর আর দেয়নি। আর আমার মামার বাড়িতে এই রকম আমি এক বছর লক্ষ্মী পুজোয় না কালী পুজোয় আমার মামার বাড়িতে ছিলাম, তো এই রকম ভুরু যে কতগুলো করেছে পুকুর পাড়ে, মানে কি বলবো, সেইটা আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি বুঝলে। তো কতগুলো পরপর জ্বালিয়ে দিয়েছে, এত ভালো লাগছিল, মানে কি বলবো, সবগুলো যদি এরকম জ্বলে আর ফুলকি ওঠে কত সুন্দর লাগে বলো। তো এই যে দেখো মা লক্ষ্মী, তো পাশেই রয়েছে প্যান্ডেল, তো প্যান্ডেলে আর কি মানে করেনি বুঝলে, প্যান্ডেলে পুজোটা হয়নি, কারণ এত কাদা, মানে কি বলবো, যে কারণে এখানে মন্দিরেই আর কি ঠাকুরটা তোলা হয়েছে। আর মানে পাশেই সব চেয়ার টেয়ার রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ সবাই চেয়ারে বসে আছে, আমার বোনের মেয়ে দেখো শুয়েও পড়েছে, আমার মেয়ে ওই তো বসে রয়েছে। তো যাই হোক, এদিকে ভুরুটাও জ্বলছে, এত ভালো লাগছিলো, যে যেমন করে পাচ্ছে ভিডিও করছে, এইরকম একটা ব্যাপার। এবার পাড়ার সবার সাথে দেখা হলে আলাদাই একটা মজা লাগে তাই না বলো, তো সেই রকমই মানে আলাদাই একটা মজা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, তা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর কোথায় কোথায় এরকম ভুরু জ্বালিয়েছো সেটা কিন্তু তোমরা বলো। এবার দেখো কত সুন্দর লাগছে না। আর এই যে ভুরু করতে গেলে খেজুর পাতার দরকার হয়, তো আমার বাপের বাড়ি না তেমন কোনো খেজুর পাতা ছিল না জানো তো, তা কি করে হবে বলো। এবার নারকেল পাতা তেমন নেই, মানে গাছপালা তো তেমন একটা ছিল না, এবারে থাকলেও আমার মা আসে দিতে চাইতো না, জ্বালন করবে বলে এই কারণে দিতে চাইতো না, তো তেমন করে হতো না। তারপরে একটা জায়গার দরকার, একটা খোলামেলা জায়গায় যত সুন্দর হবে আর কি। তো এই মানে আমাদের তো সেখানে অতটা ভালো জায়গা ছিল না, যে কারণে ভুরুটা করতো না। তো যাই হোক, এদিকে এই যে দেখো খিচুড়ি খেতেও বসে গিয়েছি, মানে খিচুড়িটা এত ভালো টেস্ট হয়েছিল, এই যে দেখো পাতলা পাতলা হয়েছে খিচুড়িটা, আর আলুর দম হয়েছিল বুঝলে। তো আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছি, আমার হাজবেন্ড, আমার দেওররা বা পাড়ার কচি কাচারা সবাই মিলে আর কি খিচুড়ি দিচ্ছিল। প্রতি বছরই হয় লক্ষ্মী পুজোয় খিচুড়ি জানো, এবার মাঝে মধ্যে যদি অসুবিধা হয়ে যায় তখন আর হয় না, তবে আমি যেই থেকে এসেছি প্রায় বছরই দেখতে পাচ্ছি, মনে হাতে গোনা 1-2 বছর হয়নি বা 1 বছর হয়নি, প্রতি বছরই দেখি কি খিচুড়ি হয়েছে আর কি। আর খিচুড়িটা হয়েছিল কিন্তু আতপ চাল নয়, মানে সিদ্ধ চালে, দেখে মনে হচ্ছে না মানে আতপ চাল, কিন্তু আতপ চাল নয়। এই যে আমরা 3 বোন একদম বসে গেছি, ওই যে দেখো, তো আমরা 3 বোনেই যা খেয়েছি একই খেয়েছি বুঝলে। আমি প্রথমে 1 হাতা নিয়েছিলাম, তারপরে এত ভালো লেগেছে খেতে, তো আরও 1 হাতা নিয়েছি,
তো পাশে দিদিভাই রয়েছে, মানে আমার কি বলবো, ভাসুরের বউ, মানে দিদিভাই বলি। তো দিদিভাই রয়েছে, এই যে এগুলো বোন হয় আর কি সব। হ্যাঁ, ওদিকে আমার ননদ, সবাই মিলে একসাথে বসে গিয়েছি। আর এইগুলো না মানে আমাদের পাশেই আর কি, কারা এগুলো ছিল আমি ঠিক জানি না, মানে বলছিল কি টোটো এখানে একটা কোম্পানি রয়েছে না, ওখানে কাজ টাজ করে বা যা হোক কিছু, আমি জানি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।